নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করতে এলাম মাইগ্রেন নিয়ে। মাইগ্রেন কিন্তু এটা খুব প্রাইমারি হেডেক ডিসঅর্ডার। এটা একটা নিউরোলজিক্যাল রোগ। আসলে আমাদের চেম্বারে যত সংখ্যক পেশেন্ট মাথা যন্ত্রণা নিয়ে আসে তাদের কিন্তু অনেকেরই আমরা মাইগ্রেন ডায়াগনোসিস করে থাকি, কারণ এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। কিছু কিছু ক্লিনিক্যাল ফিচারের উপর ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করে থাকি, এর জন্য কোনো ইমেজিং লাগে না। তাই আজকে আলোচনা করব পেশেন্টদের নিয়ে, যাতে তারা মাইগ্রেনের সিমটমগুলো তারা বুঝতে পারে, সেই বুঝে তারা চিকিৎসকের কাছে যান। আসলে অনেক পেশেন্টই না মাথা যন্ত্রণার কারণ না বুঝে এদিক ওদিক ওষুধ খেয়ে বেড়ান, ব্যথার ওষুধ খান মুঠো মুঠো, তার ফলে অনেকে গ্যাস্ট্রাইটিস হয়, ডিসপেপসিয়া হয়। এসব কারণে তারা ভাবে যে সে কবে পুরনো চোট লেগেছিল একবার, তার জন্য বুঝি মাথা যন্ত্রণা করছে, বা চোখের পাওয়ার বেড়েছে তার জন্য মাথা যন্ত্রণা করছে, বা সাইনাসাইটিস হচ্ছে তার জন্য মাথা যন্ত্রণা করছে। এটা খুব কমন রোগের গিয়ে সাইনাসাইটিসে মাথা যন্ত্রণা করেছে। লোকের মোটামুটি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খাচ্ছে, বা ভাবে যে স্পন্ডালাইটিস হয়েছে, ঘাড়ে স্পন্ডালাইটিস হয়েছে তার জন্য মাথা যন্ত্রণা করছে। সেটা যাতে মানুষের কিছুটা ধারণাটা ঠিক হয়, তার জন্যই মূলত আজকে এই ভিডিওটা আলোচনা করব। মাইগ্রেন মূলত ছেলে মেয়ে দুজনেরই হতে পারে, পুরুষ মহিলা সবারই হতে পারে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত একটু দেখা যায়, বেশি ইনসিডেন্স দেখা যায়। মাইগ্রেনকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। খুব সংক্ষেপে বলতে গেলে একটা হচ্ছে মাইগ্রেন উইদাউট অরা, 2 নম্বর হচ্ছে মাইগ্রেন উইথ অরা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে অরা জিনিসটা কি? অরা মানেটা হচ্ছে মানুষ বুঝতে পারে যে তার হেডেকটা শুরু হবে, তার মাইগ্রেনটা শুরু হবে। ধরুন চোখের সামনে দিয়ে একটা কোনো ফ্ল্যাশিং লাইট আলো ঝলকানি গেল, বুঝতে মনে হলো, বা চোখের সামনে কোনো জিগজ্যাগ লাইন ভেসে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার মাইগ্রেন হেডেকের কিন্তু কতগুলো ফেজ আছে। এই ফেজ অনুসারে আমরা মাইগ্রেনটাকে ভাগ করি। ফার্স্ট ফেজটাকে বলি আমরা প্রোড্রোম ফেজ। প্রোড্রোম ফেজটা কীরকম? এটা মূলত কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত থাকতে পারে। মানুষ খুব পেশেন্টরা খুব দুর্বল ফিল করে, উইকনেস লাগে, টায়ার্ড লাগে, খুব বারে বারে হাই ওঠে, মুড সুইং হয়, ঘাড়ে ব্যথা করে, ঘন ঘন টয়লেট যেতে হয়, খুব ফুড ক্রেভিংস হয়। এই ফিচারগুলো থাকে হচ্ছে প্রোড্রোম ফেজ। এরপর আসে যে হেডেক প্রপার ফেজ। এবার হেডেকের সাথে অরা থাকতেও পারে, নাও থাকতে পারে। অরা কিন্তু 20 থেকে 25% পেশেন্টদের ক্ষেত্রে অরা থাকে, বাকিদের কিন্তু অরা থাকে না। এবার এই হেডেকের ক্যারেক্টারটা কীরকম হয়? মাইগ্রেনের হেডেক কিন্তু সাধারণত একটা ইউনিল্যাটারাল হেডেক হয়, মাথার এক পাশ দিয়ে একটা ব্যথা শুরু হয়। সে ব্যথাটা হয়তো পরের দিকে পুরো মাথা জুড়ে বা অন্য পাশেও ছড়াতে পারে। সাধারণত যে কোনো একটা দিক দিয়ে শুরু হয়, ডান দিকেও হতে পারে বা বাঁ দিকেও হতে পারে। এবং কি হয় থ্রবিং হেডেক বা পালসেটাল হেডেক, পেশেন্টরা কমপ্লেন করে এসে, ডাক্তারবাবু মাথাটা কেন দপদপ করছে, মাথাটা যেন এই ছিঁড়ে ফিটে যাবে এরকম ব্যাপার আর কি, মাথার মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি। কীরকম হয়? আর হচ্ছে মডারেট টু সিভিয়ার ইন্টেন্সিটি, বেশ তীব্র মাথা যন্ত্রণা হয়। এবং এটা কী হয়? অ্যাগ্রেভেটেড বাই মুভমেন্ট, মুভমেন্ট করলে কাজকর্ম করলে মাথা যন্ত্রণা বাড়ে। সে সময় পেশেন্টরা দেখা যায় হচ্ছে চুপচাপ বসে থাকতে বা আলো নিভিয়ে শুয়ে থাকতে পছন্দ করে। এবং সাথে কোনো পেশেন্টদের কিছু দেখা যায় যে গা গুলোনো ভাব বা বমি বমি ভাব, কারোর ক্ষেত্রে বমি হতে পারে, নজিয়া ভমিটিং থাকে। আর হচ্ছে ফটোফোবিয়া, ফোনোফোবিয়া থাকতে পারে। ফটোফোবিয়া জিনিসটা কি? ধরুন আলোতে, সূর্যের আলোতে মাথা যন্ত্রণা বাড়ে, বা তীব্র আলোতে মাথা যন্ত্রণা বাড়ে, বা রিফ্লেক্টেড লাইটে মাথা যন্ত্রণা বাড়ে। ধরুন গাড়িতে যাচ্ছে, কাছে আলোটা রিফ্লেক্ট করছে, তাতে মাথা যন্ত্রণা হতে পারে। আর হচ্ছে যে ফোনোফোবিয়া ব্যাপারটা হচ্ছে মানুষ আওয়াজ সহ্য করতে পারে না। এই যে ধরুন রাস্তাঘাটে গাড়ির হর্ন, মোটরসাইকেলের হর্ন বা ট্রেনের হর্ন, মাইক বাজছে, মাইকের আওয়াজ,
এগুলো মানুষ সহ্য করতে পারে না। পেশেন্টরা বলে ডাক্তারবাবু আমরা টিভি বন্ধ করে শুয়ে থাকি আলো নিভে গিয়ে, টিভি চললেও সেটা সহ্য করতে পারে না। এইটা হচ্ছে মাইগ্রেন হেডেকের ফিচারটা, মানে হেডেকটা এরকমভাবে হয়, মোটামুটি 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত হেডেক থাকতে পারে। মানে মাইগ্রেনের হেডেকটাই আমার বলার উদ্দেশ্য, মানে মাইগ্রেনের হেডেক কিন্তু শুধু হেডেক না, হেডেকের সাথে এই সিমটমগুলো থাকে। পরেরটা হচ্ছে যেটা হচ্ছে পোস্টড্রোম ফেজ, মানে হেডেকটা যখন আস্তে আস্তে কমে যায় তখন মানুষের একটা খুব উইকনেস টায়ার্ডনেস ফিলিং হয়, মাংসপেশিগুলো মনে হচ্ছে অসাড় হয়ে যায়, একটা খুব দুর্বলতা লাগে, এরকম একটা ব্যাপার থাকে। সেটাও কিছুক্ষণ বা একটা দিন পর্যন্ত থাকতে পারে। তো এবার আসি যে মাইগ্রেনের ট্রিগারিংগুলো নিয়ে। ট্রিগারিং কিছু ফ্যাক্টরস আছে, মানে কিছু কিছু জিনিসপত্র মাইগ্রেন হেডেকটাকে অ্যাগ্রেভেট করে। তার মধ্যে যেমন আছে কিছু, যেমন ডায়েটস আছে, কিছু মেডিসিন আছে এবং কিছু লাইফস্টাইল ফ্যাক্টর আছে যেগুলো আমাদের মাইগ্রেন হেডেকটাকে বাড়ায়। ডায়েটের মধ্যে কি আছে, যেমন অ্যালকোহল কিন্তু খুব স্ট্রং ট্রিগার মাইগ্রেনের, মানে যার মাইগ্রেন আছে তার কিন্তু অ্যালকোহল খেলে পরের দিন সকালে মাইগ্রেন হবেই, অ্যাটাক হবেই, মানে সে তারা বুঝতে পারে। আর হচ্ছে ডায়েটের মধ্যে যেগুলো একটু চিজ জাতীয় খাবার যেগুলো থাকে, মানে ফাস্ট ফুড, মানে প্রসেসড ফুড যেগুলোকে আমরা বলি, যেগুলো খুব হাই ক্যালোরিযুক্ত ডায়েট, যেগুলো মানে আমরা জাঙ্ক ফুড বলি আর কি, সেগুলো খাওয়া, চাইনিজ খাবার খাওয়া, রেড মিটস খাওয়া, এগুলোতে দেখা যায় যে মাইগ্রেন অ্যাটাক, কফি, ডার্ক চকলেট, এগুলোতে দেখা যায় যে মাইগ্রেন অ্যাটাক খুব ত্বরান্বিত হয়, মানে অ্যাগ্রেভেট করে। মেডিসিনের মধ্যে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা খেলে কিন্তু যারা মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, ইউজ করেন, তাদের কিন্তু মাইগ্রেন অ্যাটাক অ্যাগ্রেভেট করে। আর লাইফস্টাইল ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী আছে, যেমন খালি পেটে থাকলে অনেকের মাইগ্রেন অ্যাটাক ট্রিগার করে, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। কারোর ক্ষেত্রে দেখা যায় রাতে ঘুম কম হলে, রাত জাগা হলে কোনো কারণে, তাদের কিন্তু মাইগ্রেন অ্যাটাক ট্রিগার করে। খুব একটা মেঘলা ওয়েদার বা স্টর্মি ওয়েদার, সেসব ক্ষেত্রেও অনেক পেশেন্টদের সেরকম ওয়েদার চেঞ্জেও মাইগ্রেন অ্যাটাক ট্রিগার করে। মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের সময় হরমোনাল ফ্লাকচুয়েশনস হয়, তার জন্য মাইগ্রেন অ্যাটাক ট্রিগার করতে পারে। বাইরে কোনো অত্যাধিক স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, লাইফে কোনো স্ট্রেস চলছে, মাইগ্রেন ট্রিগার করতে পারে। বাড়িতে কোনো ঝগড়াঝাটি অশান্তি হলো, মাইগ্রেন ট্রিগার করতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনার প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোন কোন ফ্যাক্টরগুলোতে আপনার অ্যাটাক ট্রিগার করতে পারে, কী কী কারণ আপনি জীবনে কী কী আপনি মেনে চলবেন, কী কী মেনে চলবেন না। মানে ধরুন অনেকে দেখা যায় দীর্ঘক্ষণ মোবাইল দেখছে, মোবাইলে আলোতে অ্যাটাক ট্রিগার হতে পারে, দিয়ে অনেকক্ষণ তো ল্যাপটপে কাজ করা অ্যাটাক ট্রিগার করতে পারে। তাহলে আপনারা বুঝতে পারলেন আশা করি যে মাইগ্রেনের মানে ক্লিনিক্যাল ফিচারগুলো কী কী এবং তার ট্রিগারিং ফ্যাক্টরগুলো কী কী। তাহলে এবার আসি যে মাইগ্রেনের ট্রিটমেন্ট পার্টটাতে। ট্রিটমেন্ট পার্টের মধ্যে ওষুধ তো আছেই, ওষুধ ছাড়াও কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশনের ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের মেনে চলতে হবে। শুধু ওষুধ খেলেই যে মাইগ্রেন অ্যাটাক হবে না সেটা বলা যাবে না। লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে কি, মডিফিকেশনের ফ্যাক্টরের মধ্যে কী হতে পারে, যেমন আমরা বলি যে অ্যালকোহল খাবেন না, ডায়েটস যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন, রাত্রে ভালো করে ঘুমোবেন, মানে একটা স্লিপ হাইজিন যেন খুব ভালো থাকে, মেনটেন হয়, হেলদি ডায়েট একটা মেনটেন করবেন, রেগুলার একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, জল বেশি করে খাবেন, একটু যোগা করা, একটু মেডিটেশন করা, এগুলো খুব প্রয়োজনীয়। রোদ্রে বেরোলে আমরা অ্যাডভাইস দিই যে একটা ছাতা ইউজ করবেন বা একটা সানগ্লাস নিয়ে বেরোবেন। আর যেটা করবেন যে রাতে শুয়ে অন্তত মোবাইল ঘাঁটবেন না, কারণ অন্ধকারে মোবাইল মানে দেখলে আলোতেও একটা মাইগ্রেন একটা ট্রিগার করতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করবেন না, যদি করতে হয় তাহলে অন্তত কিছুক্ষণ ব্রেক নিয়ে কাজ করুন। এইগুলো মানে ল্যাপটপে দীর্ঘক্ষণ কাজ করা, মোবাইল দীর্ঘক্ষণ না দেখা,
এগুলো আপনাদের একটু মেনে চলতে হবে। ওষুধের পার্টের মধ্যে যে দু রকমের ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাকুট, যে কিছু ওষুধ আমরা মাইগ্রেনে যখন অ্যাকুট অ্যাটাক হয় তখন দিই, যেমন তাদের মধ্যে মূলত কিছু ব্যথার ওষুধ দেওয়া হয়, এনসেডস বা কিছু ট্রিপটান্স জাতীয় ওষুধ দেওয়া হয়। আরটা আছে প্রিভেন্টিভ থেরাপি বা প্রোফাইল্যাক্সিস অফ মাইগ্রেন, যাতে মাইগ্রেন অ্যাটাকটা যাতে না হয়, যাতে কম হয়। যদি মাসে পেশেন্টদের দেখা যায় 4বারের বেশি অ্যাটাক হচ্ছে মাইগ্রেনের, তখন তাদেরকে কিন্তু আমরা এই প্রিভেন্টিভ থেরাপিগুলো দিই। যেমন কিছু ওষুধ আছে, যেমন বিটা ব্লকার, অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক, কিছু অ্যামিট্রিপটিলিন জাতীয় ওষুধ, কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ফ্লুনারিজিন, এই সমস্ত ওষুধপত্র আমরা খেতে দিই। শুধুমাত্র কিন্তু ওষুধ খেলেই কিন্তু মাইগ্রেন কম থাকবে না, আপনাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনও করতে হবে। এবার আসি, অনেকে বলেন যে ডাক্তার মাইগ্রেন কি পুরোপুরি সেরে যায়? হ্যাঁ, সেরে যেতে পারে যদি আপনি ওষুধ ঠিকমতো খান এবং আপনার যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আপনি অ্যাভয়েড করে চলেন, এবং আপনি কিছু লাইফস্টাইল মডিফিকেশান যে পার্টগুলো বললাম সেগুলো আপনি মেনে চলেন, নাহলে কিন্তু সারবে না। মানে আমরা সেরে যায় বলতে বলতে কি, মাইগ্রেন যদি এই মাইগ্রেন অ্যাটাক না হলো তাহলে সেরে গেল, মাইগ্রেনকে মোটামুটি কন্ট্রোল করা যায়, অ্যাটাকটাকে ফ্রিকোয়েন্সি কমিয়ে আনা যায়, ব্যথা কমিয়ে আনা যায়, এরকম আর কি। অনেকের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের একটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে, বংশগত প্রিডিসপোজিশন থাকে, মা বাবার থাকলে মাইগ্রেন অ্যাটাক ছেলে মেয়েদের মধ্যে হতে পারে। খুব রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেনের সাথে কিছু অন্যান্য নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, যেমন এপিলেপসি বা পরবর্তীকালে স্ট্রোক হওয়া, সেগুলো খুবই রেয়ার থাকতে পারে। সুতরাং একটাই কথা বলার যে মাইগ্রেন নিয়ে আপনারা অযথা চিন্তিত হবেন না, এর খুব ভালো চিকিৎসা আছে। মোটামুটি কিছু চিকিৎসা পদ্ধতি, ওষুধ এবং ট্রিগারিং ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করলে, খাওয়া দাওয়া, লাইফস্টাইল ঠিকমতো মেনটেন করলে মাইগ্রেন থেকে ভালো থাকা যায়। আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে আজ এ পর্যন্তই থাক। নমস্কার।